আসসালামু আলাইকুম। সম্প্রতি পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি জেলার সকল উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৩ টি ক্যাটেগরিতে সর্বমোট ৫৪ জনকে শিক্ষক নিয়োগ প্রদান করবে। নিয়োগটি হচ্ছে অস্থায়ী ভিত্তিতে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। বিস্তারিত জানার আগে ছোট একটা অনুরোধ। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে দেখতেই পাচ্ছেন ৩ টি ক্যাটেগরিতে অর্থাৎ ইংরেজি, বিজ্ঞান এবং গণিত এই ৩ বিভাগে সর্বমোট ৫৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। ৩ টি পদই হচ্ছে সহকারী শিক্ষক। এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সম্মান বা স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ হচ্ছে ৪০ বছর। সর্বসাকুল্যে বেতন হচ্ছে ৩০,০০০ টাকা। শর্তাবলীর মধ্যে এখানে রয়েছে নিম্ন স্বাক্ষরকারী বরাবর সাদা কাগজে স্বহস্তে লিখিত বা পূরণকৃত চাকরি আবেদন ফর্ম আগামী ২৬শে অক্টোবর এর সময়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। এই সময়ের পরে সরাসরি ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য করা হবে না। আবেদনপত্রে স্পষ্ট করে আবেদনকারীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, জন্ম তারিখ, বয়স ২৬শে অক্টোবর অনুযায়ী আপনাকে দিতে হবে। তারপরে জেন্ডার, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, সচল মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, ইমেইল ঠিকানা যদি থাকে এইসব আপনাকে উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট আকারে ৩ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্প্রতি প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এই চারিত্রিক সনদপত্রটির মূল কপি আপনাকে দিতে হবে। পৌরসভা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি। ছবি এবং সকল সনদপত্র অবশ্যই প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপরে আবেদনপত্রের সাথে নিম্ন স্বাক্ষরকারী অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে ২০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সংযুক্ত করতে হবে। আপনি যদি পোস্টাল অর্ডার করেন সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি যদি লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন সেক্ষেত্রে আপনাকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।